নমস্কার। আজকে জন্মাষ্টমী। আজকে আমি গোপালকে তালের বড়া আর মালপোয়া ভোগ দেবো ঠিক করেছি। আমি আগে কখনো তালের বড়া নিজের হাতে বানাইনি, সবসময় তালের বড়াটা আমি দোকান থেকে কিনে নিয়েছি। এবার হঠাৎ ইচ্ছে হলো নিজের হাতে তালের বড়া করে আর মালপোয়া করে গোপালকে একটু ভোগ দিই। সেই জন্য তালের বড়া বানাবার জন্য আমি একটা বড় সাইজের তাল নিয়ে নিয়েছি। তালটা প্রথমে খুলে নেবো। এবার এইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। শালগুলোকে ছাড়িয়ে নেব। খুব সহজেই উঠে যাচ্ছে, খুব একটা বেশি কষ্ট করতে হচ্ছে না, সহজেই উঠে যাচ্ছে। দেখা যাক প্রথম বানানো কেমন হলো। আমার মনে হয় গোপাল যদি চায় অবশ্যই ভালো হবে। তিনি যদি চান আমার হাতে ভোগ দিতে অবশ্যই ভালো হবে। আমি জানি না গোপাল কি চাইছেন। এবার আটিগুলোকে আলাদা করে নেব। এবার একটু জল দিয়ে নেব, তাহলে তুলতে সুবিধা হবে। এবার একটু জল অ্যাড করে নেব, যাতে তুলতে সুবিধা হবে। এবার একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তারপর একটা ছুরি বসিয়ে নেব। নিয়ে এবার তালগুলো বসে বসে তার কাপটাকে বার করব। দেখুন এরকম বেরোচ্ছে, এবার ভালো করে ঘষে ঘষে এই কাপটাকে বার করে নেব। দেখুন 3টে আটি গোলার পর আমার এতখানি তালের কাপ বেরিয়েছে। এবার এটাকে আমি চাউমিন ছাকার যে ঝাঁঝরিটা থাকে ওটা দিয়ে ভালো করে ছেঁকে নেব। এবার চাউমিন ছাকার এই ঝাঁঝরিটার মধ্যে আমি ভালো করে তালটাকে ছেঁকে নেব। দেখুন ছাকার পর এরকম একটা স্মুথ টেক্সচার তৈরি হয়েছে। এবার আমি এর মধ্যে দেব 1 মুঠো নারকেল, আমি হাফ কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম, সেই হাফ কাপ সুজি এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 কাপ, এই ছোটো কাপে 1 কাপ দেব হচ্ছে ময়দা। আর দিলাম এই কাপেরই 1 কাপ চিনি। এবার আমি খানিকটা মৌরি মেশাবো। আর দিলাম এতটা পরিমাণ মৌরি দিলে গন্ধটা খুব ভালো হয়। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, ভালো করে মাখার পর দেখলাম একটু ঢলা ঢলা রয়েছে, সেই জন্য আমি এর মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ আটা মিশিয়েছি। তারপর দেখলাম এই টেক্সচারটা এরকম একদম বড়া ভাজার মতো পারফেক্ট ব্যাটার তো রেডি হয়ে গেছে। দেখুন একদম এরকম হবে টেক্সচারটা, দেখুন একদম এরকম হবে। তাহলে কি হবে, আর বড়াটা করতে সুবিধা হবে। দেখুন একদম এরকম হবে, দেখুন তাহলে কি হবে, আমার বড়াটা করতে সুবিধা হবে। তার মধ্যে আমি কি মেশালাম, তাহলে হাফ কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ আটা মিশিয়ে একদম ভালো করে ফেটিয়ে নিয়ে একদম এরকম একটা টেক্সচার তৈরি হয়, যাতে আমার বড়াটা করতে সুবিধা হয়। একদম এরকম হবে, একদম এইরকম। এবার আমি এগুলোকে ছোট ছোট করে ভেজে থাকতে হবে, একদম ছোট ছোট।
করে ছাঁকা তেলে উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিতে হবে। একটু লালচে হয়ে এলে তারপর সেটাকে একটা প্লেটে তুলে রাখতে হবে। এই প্রথম নিজের হাতে গোপালের ভোগ করছি। সত্যি আমি জানি না কেমন হবে, স্বয়ং গোপালই জানেন। আমার এটা বিশ্বাস, তিনি যদি চান আমার হাতে ভোগ খাবেন তাহলে অবশ্যই ভালো হবে, এটা আমার বিশ্বাস। জানি না কেন, আমি যেহেতু ঠাকুরকে ভোগ দেব সেই জন্য আমি মিষ্টি সব ঠিকঠাক হয়েছে কিনা আমি টেস্ট করে দেখতে পাচ্ছি না। দেখা যাক গোপাল কি চান। লালচে করে বড়াগুলোকে ভেজে নেবেন, তারপর তুলে রেখে দেবো। তালের বড়াগুলো বানানো হয়ে গেলে তারপর আমি গোপালের জন্য একটু মালপো ভাজবো। আমার মনে হয় বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখবো। নিজের হাতে গোপালের ভোগ রান্না করতে যে কি অদ্ভুত তৃপ্তি, এটা একবার নিজেরা করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তখন কোনো পরিশ্রম, কোনো কষ্ট কিচ্ছু মনে হয় না। তালের বড়াটা হয়ে গেছে। এবার আমি বানাবো হচ্ছে মালপোয়া। মালপোয়া বানাবার জন্য আমি হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ সুজি নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি, আর অল্প একটু মৌরি নিয়েছি। এবার আমি জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আচ্ছা, জল দিয়ে গোলার পর ঠিক এইরকম টেক্সচারটা তৈরি হয়েছে, দেখুন। এবার আমি এক হাতা করে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। কড়াইয়ে তো তালের বড়াটা ভেজেছিলাম, তেলটা দেওয়াই ছিল। এবার ওই তেলের মধ্যেই আমি মালপোয়াগুলোকে ভাজবো। তেলটা একটু গরম হোক, তারপর মালপোয়াগুলোকে ভাজবো। আমার না খুব টেনশন হচ্ছে, কেন বলুন তো? আসলে কোনো দিন নিজের হাতে এইভাবে গোপালের ভোগ রান্না করিনি তো, এবার প্রথম, জানি না কেমন হবে, তাই জন্য একটু ভেতর ভেতর টেনশন হচ্ছে। যতক্ষণ না ঠাকুরকে নিবেদন করে মানে সবাই প্রসাদ খেয়ে বলে ভালো হয়েছে, ততক্ষণ টেনশনটা কাজ করবে। দেখা যাক কি হয়। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি হাতায় করে করে মালপোয়ার ব্যাটারটা তেলের মধ্যে ছেড়ে দেবো। আজকে আমাকে সাহায্য করার মতো কেউ নেই, এর জন্য আমাকে নিজেকেই রান্না করতে হচ্ছে, নিজেকেই ভিডিও করতে হচ্ছে। সেই জন্য আর ছাড়াটা দেখাতে পারলাম না, ছাড়ার পর আবার ভিডিওটা করছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি ভালো করে ভেজে নেব। কোনো সময় ছেলে হেল্প করে দেয়, আমার হাজব্যান্ডও হেল্প করে, কিন্তু আজকে ওরা দুজনেই ঠাকুর সাজাবার কাজে ব্যস্ত আছে। সেই জন্য আমি ভোগটা করছি আর ওরা ঠাকুর সাজাচ্ছে। এই জন্য আর ওদের ডাকলাম না, আমি নিজেই করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম
মালপোয়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এগুলোকে তুলে নেব। আমি যেই পরিমাণে ময়দা সুজি গুলেছিলাম, অর্থাৎ হাফ কাপ ময়দা হাফ কাপ সুজি, তাতে আমার 8টা মালপোয়া হয়েছে। প্রথমে 4টে ভাজলাম, আর এই 4টে, এই 8টা মালপোয়া হয়েছে। এটাও ভাজা হয়ে গেল লাল লাল করে। এবার আমি এগুলো তুলে রাখবো। এবার আমি এগুলো তুলে রাখবো। আমার গোপু দাদার ভোগ রেডি হয়ে গেছে। এবার আমি গোপু দাদাকে এই তালের বড়া আর মালপোয়া নিবেদন করব।